আজকে আমাদের বাড়িতে রান্না হবে এই মাটন কষা, মানে লাল লাল ঝাল ঝাল করে মাটন কষা। তার সাথে আমাদেরকে দৌড়তে হলো ডাক্তারখানায়। কিন্তু কেন, তার জন্য কিন্তু পুরো ভিডিওটাই দেখতে হবে। তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সকলে? তো রোজ দিনের মতন কিন্তু আজকেও ব্লগ নিয়ে চলে এলাম। তো যাই হোক, আজকে এখন আমি রান্নাঘরে রয়েছি। তো আজকে কি কি রান্না হবে চলো দেখাই। আজকে একটা স্পেশাল রান্না। তো এটা হলো মাটন, আর এখানে যা যাবতীয় আছে সব কিন্তু আমি আগের থেকে গোছগাছ করে রেখেছি। আর এদিকে বেগুনগুলোকে কেটে নিয়েছিলাম। তো আজকে একদম সিম্পল খাওয়া দাওয়া হবে। মাটন কষা, তার সাথে হবে বেগুন ভাজি, যেহেতু এক তরকারি ভাত খেতে নেই। তো মাটনের গন্ধ পেয়ে আমাদের বাড়ির টুনি, তো এর নাম দিয়েছে টুনি, তো টুনি এসে কিন্তু চুপচাপ বসে রয়েছে, মিউ মিউ করছে। মানে মাংসের গন্ধ পেলে ওদেরকে আর ডাকতে হয় না, ওরা একা একাই চলে আসে। তো যাই হোক, এদিকে আমি রান্নাটাকে চাপিয়ে দিলাম। আর পাপা ঘরে এসেছিলো, পাপা ঘরে এসে যা দুষ্টুমি করে গেল, সব কিছু এলোমেলো করে রেখে দিয়েছে। তো এদিকে আমি ভাতটাকে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি বেগুন ভাজবো, যার জন্য আমি কড়াইটা চাপিয়ে দিলাম। আর তার সাথে তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, বেগুনগুলোকে এখন ভেজে নেওয়া যাক। তো আমার কিন্তু এরকম সিম্পল খাওয়া দাওয়াই পছন্দ, আমাদের বাড়ির প্রায় সকলেই পছন্দ করে, মানে এরকম সিম্পল খাওয়া দাওয়া। তো যার জন্য বেশি কিছু আইটেম না। তো মাটন তার সাথে বেগুন ভাজা হলেই যথেষ্ট। তো এখন আমি শিলনোড়ায় সব কিছু মশলাগুলো করে নেব। তো আজকে আর কোনো মিক্সিতে না, কারণ শিলনোড়ায় বাটলে কিন্তু মানে মাংসের স্বাদ বলো আর যেটাই যে কোনো তরকারি বলো, মানে দ্বিগুণ বেড়ে যায় বলবো আর কি। তো যাই হোক, যার জন্য আমি এদিকে শিলনোড়াতেই করে নিচ্ছি, কারণ আজকে মাংসটা একটু টেস্টি করে রান্না করতে হবে। তো অনেক দিন ধরেই শিলনোড়ায় মানে খুব একটা আমরা বাটা কষা করি না, আমরা তো মিক্সিতেই সব কিছু করে রেখে দেই। তো আজকে ভাবলাম যে আজকে একটুখানি শিলনোড়ায় করে নেই, কারণ মাটনটা একটু ভালো করে রান্না করবো, যেহেতু এক তরকারি আর ভাত, তো এটাকে একটু ভালো করেই করতে হবে। তো যাই হোক, এদিকে আমি আদাটাকে করে নিলাম, মানে প্রত্যেকটা মশলাই আমি এই শিলনোড়াতেই করে নেব। আর অনেক দিন পর যেহেতু শিলনোড়ায় বাটছি, যার জন্য ভীষণ কষ্ট হচ্ছিল আর কি। তো যাই হোক, এদিকে আমার মশলাগুলোকে করে নেওয়া হয়ে গেছে। তো মাংসটাকে আমি এখন ম্যারিনেট করে নেব। তো আজকে আমি এই মাংসের মধ্যে একটুখানি টমেটোও দেবো। টমেটো দিয়ে কোনোদিনও খাইনি, তবে আমার শাশুড়ি মা বলেছে একটুখানি টমেটো দিতে, যার জন্য টমেটো দেবো। তো মুরগির মাংসে টমেটো দিলে বেশি ভালো লাগে, খাসির মাংসে কেমন লাগবে আমি জানি না, কোনোদিনও খাইনি। তো যাই হোক, এদিকে আমার ম্যারিনেট করা কমপ্লিট। আর আমি মাংসের মধ্যে কিন্তু কাঁচা পেঁয়াজগুলো দিয়েও ম্যারিনেট করে নিয়েছিলাম। তারপর আমি এদিকে বসিয়ে দিলাম, মানে আলুটাকে আমি ভেজে নিচ্ছিলাম। আর যেহেতু প্রেশার কুকারে মানে মাংসটা করব, যার জন্য আলুগুলোকে ভেজে আমি আগে রেখে দেবো। তো আমার কিন্তু আলু ভাজা কমপ্লিট। তো এখন আমি মাংসটাকে চাপিয়ে দিয়েছি। তো মাংসটাকে আমি আগে কষিয়ে নেব, তারপর কিন্তু আমি প্রেশার কুকারে কিছুটা সিটি দিয়ে নেব। তো এইভাবেই রান্না করে এইবারে। আমি কিন্তু আগে রান্না করেছিলাম কাঠের উনুনে। তো কাঠের উনুনে রান্নার একটা স্বাদই আলাদা হয়, আর প্রেশার কুকারে রান্নার স্বাদটা একটু আলাদা হয়। তো আমার কিন্তু কাঠের উনুনের রান্নাটাই আমার বেশি ভালো লাগে। তো যাই হোক, এদিকে আমার কিন্তু কমপ্লিট ডেকোরেশন করা। তো কিছু স্যালাড করে নিয়েছিলাম, তার সাথে বেগুন ভাজা আর হচ্ছে মাটন। তো এই হচ্ছে আমাদের রেসিপি। তারপর সব কিছু করে আমি ওই ঘরে নিয়ে গিয়েছিলাম। তারপর এখানে পাপার জন্য একটুখানি ডাল বসিয়ে দেবো, কারণ পাপা তো মাছ মাংস সব খেতে পারে না, যার জন্য একটুখানি ডাল সিদ্ধ, তার সাথে একটু আলু সবজি দিয়ে দেবো। তো পাপার সকালবেলায় এই খাবারটাই হয়। তো যেহেতু ও ভাত খেতে পছন্দ করে আর অন্য কিছু একদমই খেতে চায় না, তো যেটুকু খায় ভাতই খায়। তো ঝাল ঝুল তো সেরকম খেতে পারে না, যার জন্য ডালের সঙ্গে কিছু সবজি দিয়ে নেব। তো এটাই ও সব থেকে বেশি ভালো খায়। তো যাই হোক, আমি এদিকে ডালটা বসিয়ে দিয়ে যা বাকি সব কাজ ছিল তো সেগুলো করে নিচ্ছিলাম, মানে ঘর মোছা টোচা যা যা কাজ ছিল, তো সেগুলো করতে করতে কিন্তু আমার এদিকে ডালটা হয়ে গেছে। তো পাপার জন্য কিন্তু এইভাবে আমি ডাল সিদ্ধ করে নেই। তো এইভাবে ও খেতে পছন্দ করে। আর এইদিকে দেখো, আমি খাবার আনতে না আনতে ওর দুষ্টুমি শুরু হয়, তার সাথে ছুটতে হলো আমাদের ডাক্তারখানায়। মানে এক মুহূর্তের মধ্যে যে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, সেটা একদম মানে ভাবলেই একটা কীরকম লাগে। তো বেশ সকাল থেকে ভালোই চলছিল, হঠাৎ করে ও খেলতে খেলতে কখন দোতলায় চলে গেছে আমরা জানি না। তো সেখান থেকে মানে সিঁড়ি বেয়ে পড়ে গেছে। তো 2-3টে সিঁড়ি বেয়ে পড়ে গেছে, যার জন্য খুব একটা লাগেনি। পড়ার সাথে সাথে আমার কাকিমণি ধরে নিয়েছিল, যার জন্য রক্ষে পেয়েছি। প্রথমে তো আমি মাথাটা দেখে একদমই ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ এইরকমভাবে ফুলেছে। তো আমি সাথে সাথে আর্নিকা, মানে ওর যা ওষুধ থাকে, তো সেটা ঘরের মধ্যে আমি সবসময় রেখে দিই পড়ে যাওয়ার। তো সেটাকে সাথে সাথে লাগিয়ে দিয়েছি, বরফ লাগিয়ে দিয়েছি, যার জন্য কিন্তু মানে ফোলা ভাবটা অনেকটাই কমে গেছে। তো ডাক্তারকে দেখানোর পর ডাক্তার বললো এখানে ভয়ের কোনো কারণ নেই। তো আমাকে কোনো কিছু ওষুধও দেয়নি, একটা খালি মলম লিখে দিয়েছে।
তো আমি বললাম যে আমার বাড়িতে এরকম মলম আছে, তো বললো যে ঠিক আছে তাহলে ওটা দিয়েই হয়ে যাবে, যার জন্য আর মলম টলমের কোনো প্রয়োজন হয়নি। তারপর আমরা এই যে বাবাকে ফোন করলাম, বাবা চলে এসেছে নিতে, কারণ আসার সময় বাবাকে আমরা বলার সময়ই পাইনি, এত তাড়াহুড়ো করে এসেছি। তারপর একটু পরে বাবা বাড়ি গিয়েছিল, তো বাড়ি গিয়ে শুনে এরকম ঘটনা, তো তারপর আমাকে আবার ফোন করে বলছে যে আমাকে কেন জানাওনি। তো আমি বললাম যে তুমি কোথায় আছো না আছো ব্যস্ত হয়ে যাবে, যার জন্য জানানো হয়নি। বাবা হয়তো ভাড়া নিয়ে অনেকটা দূরে যায়, তো আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে যাবে, যার জন্য আমি আর এক মুহূর্ত দেরি করিনি। ডাক্তারের কথা শুনে কিন্তু অনেকটাই স্বস্তি পেয়েছি। আর দেখো আমরা দেখতে দেখতে বাড়িও চলে এলাম। তো বাড়ি এসে অনেকটাই আমাদের লেট হয়ে গেছে, কারণ প্রচণ্ড ভিড় ছিল সেখানে। তো এত ভিড় হয় মানে শিশু ডাক্তার ওখানে মানে প্রচণ্ড ভিড়। আমরা গেছি সেই 12টার সময় আর আসলাম আমরা প্রায় 3টের কাছাকাছি। তো পাপারও খাওয়ার টাইম হয়ে গেছে। আজকে দুপুর টাইমটা ওর না হয়েছে ঘুম, না হয়েছে স্নান। তো এসে একটুখানি স্নান করিয়ে দিয়ে এখন খেতে বসেছে। তো একটুখানি ডাল দিয়েই খাইয়ে দেবো। ও একদমই খেতে চাচ্ছিল না, মানে ওর খাওয়ার একদমই রুচি নেই, তার সাথে লেগেছে ঠান্ডা। তো ঠান্ডা লাগলে কিন্তু একদমই রুচি থাকে না মুখের। তো শুধু আমাকে বলছে জল দাও জল, মানে ও শুধু জল খাবে, ভাত একটু খাবে, জল বেশি খাবে। তো এটাই হচ্ছে তার মানে খাওয়ার স্টাইল। তো যাই হোক, ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ঘুম থেকে উঠে বিকেলবেলা একটুখানি বেরিয়েছিলাম মানে বাবাকে নিয়ে। তো এদিকে কতগুলো গরু দেখতে পেয়েছে, তো এগুলো ওর খুব পছন্দ, মানে এইসব দেখতে পেলে ওর ভীষণ আনন্দ। তো যাই হোক, এগুলোকে মহিষ বলে, গরু না, সরি। তো সামনেই যেহেতু ওগুলো পড়লো, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পাপা আর আমি দেখছিলাম। তো এই দিকটায় গরুগুলো চলে গেল। আর ওই যে হাতিটা দেখতে পাচ্ছেন, ওই হাতিটা কিন্তু রোজই দেখতে যায় আমার পাপা। মানে ওর ওই হাতি না দেখলে সারা রাত ঘুম হবে না। ও রাস্তায় বেরোলেই কোথায় যাবে, হাতি দেখতে যাবে। তো ওই হাতিটার ওখানে ওর দাদা, মানে ওর যে দাদা আছে, তো ওর দাদা রোজই ওকে নিয়ে যায় ওই হাতির কাছে। তো হাতি দেখলে পরে ওর খুবই শান্তি। তো যাই হোক, যাওয়ার পথে দেখো এই করবী গাছটা কি সুন্দর ফুল ধরেছে, মানে 2-1টা কুড়ি বেরোচ্ছে, তাতেই খুব সুন্দর লাগছে। তো এদিকে পাপা আমার দিকে দেখছিল, মানে আমি কিছু ভয়েস করছিলাম যার জন্য দেখছিল। তো এইখানটায় দেখো একটা আছে চালতার গাছ, কত বড় একটা চালতার গাছ, আর প্রচুর চালতা ধরেছে। 2 দিন আগে এসছিলাম, তখন একদম ছোট ছোট ছিল, তখন ফুল এসছে। তো এখন কিন্তু চালতাগুলো অনেকটাই বড় হয়ে গেছে। তবে এই চালতাগুলো বেশি দিন থাকবে না, কারণ হনুমানের যা উৎপাত, মানে সব চালতাই ফেলে দেবে। তো এদিকে পাপা আমাকে দেখিয়ে দিচ্ছিল মানে নোংরা। তো এদিকে নোংরাগুলো দেখে বলছিল যে গন্ধ। তো ও কোথাও গেলে এরকম করে বলতেই থাকে। আর এদিকে চালতাগুলো দেখো, কেউ হয়তো চালতাগুলোতে আঘাত করেছে, যার জন্য কীরকম হয়ে গেছে। আর এই চালতা দুটো তো হেভি লাগছিল। তো যাই হোক, এগুলো একদমই কাছে ছিল, দেখো কত বড় গাছটা। তো আমি যেদিনই আসি এদিকে শুধু চালতাগুলোর দিকে তাকিয়ে থাকি যে কবে বড় হবে, কবে বড় হবে। তো বড় হতে হতে বেশি চালতা থাকেই না। তো যাওয়ার পথে আরও একজনের সাথে দেখা হয়ে গেল, মানে বেজি। সেটাও আমার বাবার খুবই পছন্দ, মানে মাঝে সাঝে এসব দেখে এদিকে। তো এদিকে তাকিয়েই রয়েছে। তো আজকেও অনেক কিছু দেখতে পেলো। আর দুপুরবেলা আজকে আমাদের বাড়িতে হনুমানও এসেছিলো, তো সে হনুমানও দেখেছে। তো অনেক কিছু আজকে দেখতে পেলো। আর এইদিকে গাছটা দেখো, ছোট ছোট গাছ আমাদের বাড়ির সামনে রয়েছে। তো এখান থেকে প্রত্যেক দিন আমার পাপা ফুল তুলে নিয়ে যায়, কারণ ছোট ছোট গাছ ওর তুলতে সুবিধা হয়। তো এরকম বাড়ির সামনে এরকম গাছ লাগালে বেশ ভালো লাগে। আর সাদা ফুল ফুটলে পরে আরও বেশি সুন্দর লাগে। আর এখন যেহেতু বর্ষা সিজন, সুন্দর সুন্দর কুশি বেরিয়েছে আর খুব সুন্দর ফুলও ফুটেছে। তারপর আমরা ঘুরে ঘুরে চলে গেলাম হলো বাড়িতে। তো পাপার কিন্তু ভীষণ জল তেষ্টা পেয়েছে, যার জন্য জল খেয়ে নিল। তো এখন বাজে রাত 10টা। তো আমি খাওয়া দাওয়া করে চলে এলাম, আর পাপা আছে ওই ঘরে। তো পাপাকে নিয়ে এসে এখন খাওয়াবো। তো পাপার খাবারটা আমি এখানটায় ঢেকে রেখেছি, আর আমার বিছানাটা করা হয়ে গেছে এই যে। তো পাপা এলেই ঘুমিয়ে পড়বো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তো চলুন, দেখা হচ্ছে পরের অন্য কোনো ব্লগের সাথে। ততক্ষণে আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।